হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো কদিন আগে যেদিকেই চোখ রাখছিলাম সেদিকেই দেখছিলাম মানুষ রোদ্দুরে ডিম ভাজা করে খাচ্ছে, আর আমার তো যাই দেখি তাই খেতে ইচ্ছে করে। তো আমিও আজকে নেমে পড়লাম আমাদের উঠানে রোদ্দুরে ডিম ভাজবো বলে। তো আজকে প্রচণ্ড রোদ আছে গাইস, সকালের দিকে ছিল ওই 30-31 ডিগ্রি, আর এখন 12টা বাজে, আর 12টার দিকে ছিল ওই 42-43 ডিগ্রি। প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ, মানে আমি উঠানে পা রাখতে পারছিলাম না, আমার জুতোটা খুঁজে পাচ্ছিলাম না তার মধ্যে যে আমি জুতোটা পরে উঠানে নামবো। তো আমি আজকে পুরোপুরি তোমাদেরকে রয়্যালভাবে দেখাবো যে রোদ্দুরে ডিম ভাজা কতক্ষণ সময় লাগে, একটুও ফেক দেখাবো না। তো চলো আপাতত একটা প্লেট রাখা যাক। তো এটা গরম হওয়ার পরে একটু তেল দিয়ে দেবো। আমি তো নিজেই ভাজা ভাজা হয়ে যাচ্ছিলাম, এতটা গরম ছিল, পা রাখতেই পারছিলাম না। তো আমি রিফাইন অয়েল দিয়ে দিয়েছিলাম, একটু বেশি পড়ে গিয়েছিল ভুল করে, আমি ইচ্ছে করে দিইনি। তো এটা গরম হবে, আমি একটু ছাওয়াতে গিয়ে দাঁড়াবো। কতটা সময় লাগবে জানি না, কিন্তু আমি আজকে রোদ্দুরে ডিম ভাজা করেই খাবো, আর পুরোপুরি সত্যি সত্যি তোমাদেরকে দেখাবো যে রোদ্দুরে ডিম ভাজাটা আসলে কেমন হয়। আর তোমরা কে কে রোদ্দুরে ডিম ভাজা করে খেয়েছো সেটাও আমাকে বলো প্লিজ। আর চলো, এই যে আমি ডিম ভাঙাটা তোমাদেরকে দেখাতে পারিনি, আর ডিম ভাঙা মানে দেওয়ার পরে এই যে প্লাস্টিকের মতন হয়ে গেছিলো উপরেরটা, উপরের অংশটা দেখো পুরো সাদা সাদা প্লাস্টিক প্লাস্টিক লাগছে না? হ্যাঁ, এরকমই হয়েছিল। আর আমি না একটু কেটে কেটে তোমাদেরকে দেখাচ্ছি, কারণ আমি তো সারাক্ষণ রোদ্দুরে দাঁড়াতে পারবো না, আর আমি একটু ঘুরে 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 এসে তোমাদেরকে দেখাচ্ছি ওই 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে পরে। আর এটা ছিল ওই 1-1.5 ঘন্টা পরে এই রকম অবস্থা হয়েছিল। এরকম অবস্থা যদি হয়, মানে 1-1.5 ঘন্টা যদি একটা ডিম ভাজতে লাগে, আরও তো সময় বাকি আছে, আমি কতক্ষণ পরে খাবো গাইস। আর এটা ছিল ঠিক 2:30টার সময়, মানে আমি 12টার সময় শুরু করেছি, 2:30টার সময় শেষ করছি। আর একটু তেলটা বেশি হয়ে গেছিলো বলে এটা আমি এখন শুধু শুধু খেতে পারবো না, এটা একটু ফ্রাই প্যানে ভাজতে হবে। আর যদি তেল কম থাকতো আমি তোমাদেরকে খেয়ে দেখাতাম। তো সত্যি বলছি, আমি একটু ফেক দেখাইনি, তোমরা ভালোভাবেই বুঝতে পারছো। আর যদি আমি ফেক দেখাতাম তাহলে কিন্তু অন্যরকম ভাজাটা হতো, তোমরা বুঝতেই পারতে সেটা। আর এই যে দেখো, এতক্ষণ সময় লাগলে আমার তো ডিম ভাজা খেতে হবে না, উল্টে পড়ে থাকতে হবে। তো তোমরাও ট্রাই করো। এখন তো যেহেতু তাপমাত্রা কম আছে, আমি কিছুদিন আগে এটা করেছিলাম। তো টাটা, বাই বাই।